অবশেষে ঘোষিত হল নবম জাতীয় পে স্কেল। ইতিহাস গড়ল অন্তর্বর্তী সরকার। দ্বিগুণ বেতন, নতুন গ্রেড, ভাতার বন্যাও। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওটি দেশের লাখো সরকারি কর্মকর্তা, শিক্ষক, পুলিশ, প্রশাসনিক কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে। মূল আলোচনা যাবার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন, কারণ আজই আনুষ্ঠানিকভাবে ঘোষণা এলো নবম জাতীয় পে স্কেলের। হ্যাঁ বন্ধুরা, আজ বিকেলে রাজধানীর অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বিশেষ সভা শেষে অর্থ উপদেষ্টা ড সালাহউদ্দিন আহমেদ এই ঘোষণা দেন। তিনি বলেন, সব অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা আজ নতুন বেতন কাঠামোর অনুমোদন দিয়েছি। এই কাঠামো দেশের অর্থনীতি, জীবনমান এবং প্রশাসনিক কাঠামো সব কিছুকে নতুনভাবে গড়ে তুলবে। আজকের ঘোষণায় বলা হয়েছে, নতুন বেতন কাঠামোতে 20% মহার্ঘ ভাতা কার্যকর করা হয়েছে, প্রতি বছর 7% ইনক্রিমেন্ট বাধ্যতামূলক থাকবে, আর যাতায়াত ভাতা বাড়ানো হয়েছে 4000 টাকা পর্যন্ত। নতুন করে 12টি গ্রেড নির্ধারণ করা হয়েছে এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত নির্ধারণ করা হয়েছে 1:4, অর্থাৎ সর্বনিম্ন বেতন 35,000 টাকা হলে সর্বোচ্চ বেতন হবে প্রায় 1,40,000 টাকা পর্যন্ত। এই ঘোষণার সঙ্গে সঙ্গে মন্ত্রণালয়ের ভেতরে করতালির ধ্বনি ওঠে। অর্থ উপদেষ্টা বলেন, এটি শুধু একটি বেতন বৃদ্ধি নয়, এটি এক নতুন অর্থনৈতিক অধ্যায়ের সূচনা। সরকারি সূত্র জানিয়েছে, নবম জাতীয় পে স্কেল কার্যকর হবে আগামী জানুয়ারি থেকেই এবং এটি অন্তর্বর্তী সরকারের ইতিহাসের সবচেয়ে বড় প্রশাসনিক সংস্কার হিসেবে বিবেচিত হচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী এই নতুন কাঠামো কার্যকর হলে সরকারি কোষাগারে বছরে অতিরিক্ত প্রায় 70,000 কোটি টাকার ব্যয় যুক্ত হবে। তবে অর্থ উপদেষ্টা আশ্বস্ত করে বলেছেন, আমরা এই কাঠামোকে এমনভাবে সাজিয়েছি যাতে অর্থনীতির উপর চাপ না পড়ে, বরং কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়িয়ে বাজারকে সচল রাখা যায়। ঘোষণার পর থেকেই রাজধানীর বিভিন্ন সরকারি অফিস, বিদ্যালয় এবং দপ্তরে শুরু হয়েছে উৎসবমুখর পরিবেশ। সরকারি শিক্ষক সমিতির সভাপতি বলেন, আমরা বহুদিন ধরে অপেক্ষা করছিলাম, আজ সেই স্বপ্ন পূরণ হল। ঢাকার একজন সিনিয়র অফিসার হাসি মুখে জানান, আমাদের পরিবারের সদস্যরা আজ আনন্দে কেঁদে ফেলেছে। দীর্ঘ 10 বছর পর আমরা নতুন আশার আলো দেখলাম। গত কয়েক সপ্তাহ ধরেই রাজধানীর অর্থ মন্ত্রণালয়ে একের পর এক গোপন বৈঠক চলছিল। সেই বৈঠকগুলিতেই ঠিক করা হয়েছিল নতুন বেতন কাঠামোর রূপরেখা। অর্থ উপদেষ্টা, জনপ্রশাসন সচিব, অর্থ সচিব এবং প্রধান উপদেষ্টা সরাসরি অংশ নেন সেই সভাগুলিতে। আজকের ঘোষণার মধ্য দিয়ে বোঝা গেল, সেই বৈঠকগুলো ছিল নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের শেষ প্রস্তুতি। ক্যাটাগরি: বর্তমান বেতন, নতুন বেতন নবম স্কেল, ইনক্রিমেন্ট 7%, মহার্ঘ ভাতা 20%, 15তম গ্রেড 18,000 টাকা, 35,000 টাকা, 10ম গ্রেড 38,000 টাকা, 75,000 টাকা, প্রথম গ্রেড 90,000 টাকা, 1,75,000 টাকা। অর্থনীতিবিদ ড রুহুল আমিন বলেন, এই কাঠামো বাংলাদেশের অর্থনীতিকে নতুন গতি দিবে। কর্মচারীদের হাতে অর্থের প্রবাহ বাড়লে বাজারে ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে, যা অভ্যন্তরীণ অর্থনীতিকে স্থিতিশীল করবে। বিশ্লেষকদের মতে, এই কাঠামো বাস্তবায়নের ফলে অন্তত 3 কোটি মানুষের জীবনমান উন্নত হবে, কারণ সরকারি কর্মচারীদের সঙ্গে যুক্ত পরিবার, সরবরাহকারী এবং স্থানীয় বাজারও উপকৃত হবে। প্রধান উপদেষ্টা তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমরা বিশ্বাস করি, একজন সরকারি কর্মচারী সুখে থাকলে রাষ্ট্রের সেবা আরও মানসম্মত হবে। এই পে স্কেল সেই দায়িত্ববোধের প্রতিফলন। অর্থ উপদেষ্টা ড সালাহউদ্দিন আহমেদ আরও যোগ করেন, এটি কোনো রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটি আমাদের প্রশাসনিক দায়িত্ব ও জনগণের প্রতি অঙ্গীকার। বন্ধুরা, আজকের দিনটি বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। দীর্ঘদিনের অপেক্ষা, হতাশা এবং অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে বাস্তবায়িত হল নবম জাতীয় পে স্কেল। বেতন দ্বিগুণ, ভাতা বৃদ্ধি এবং গ্রেড কাঠামোর সরলীকরণের মধ্য দিয়ে দেশের লাখো সরকারি চাকরিজীবী আজ এক নতুন অধ্যায়ে প্রবেশ করলেন। এখন শুধু বাকি সরকারি গেজেট প্রকাশ, আর সেই মুহূর্তেই শুরু হবে নতুন বেতনের যুগ, যে যুগে পরিবর্তন হবে পরিবারের আর্থিক বাস্তবতা আর হাসবে লাখো মুখে নতুন আশার আলো।
আপনি যদি সরকারি চাকরিজীবী বা এই খবরের সঙ্গে সম্পৃক্ত হন তাহলে নিচে কমেন্টে লিখে জানান এই ঘোষণার পর আপনার অনুভূতি কী। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী আপডেটে দেখা হবে আরও বড় ঘোষণার বিশ্লেষণ নিয়ে। আল্লাহ হাফেজ।